হঠাৎ একদিন ইন্টারন্যাশনাল রিলেশনস এক ম্যাডাম, তিনি আসছে, খুব আধুনিকা, আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন। তো কে দেখিয়ে দিছে যে প্রফেসর আব্দুর রবকে জিজ্ঞেস করে। কি ওনার প্রশ্ন? সবাই একটু মনোযোগ দিয়ে শুনে বলেন। উনি আমার বয়সে 4-5 বছর সিনিয়র, আমি পিএইচডি করে ফিরেছি মাত্র। বলে, ভাই আপনার সাথে তো আমার ডিবেট হবে। তা আমি বললাম, আপা ওয়েলকাম। ডিবেট হয় যদি আমি জিনিসটা জানি, আমার সাবজেক্টের সাথে রিলেটেড হয়। তো উনি অবাক করে দিয়ে বললেন, আপনারা 4 বিয়ে করতে পারেন, আমরা মহিলারা 4 বিয়ে করতে পারবো না কেন? নাউজুবিল্লাহ মিন জালিক। আমি বললাম, তো এটা ইসলামিক থিওলজিক্যাল সোশিওলজিক্যাল বিষয়। আমি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স, নদীর ভাঙ্গা গড়া, তারপর জলবায়ু পরিবর্তন, জিওপলিটিক্স, এইগুলো জিজ্ঞেস করেন। তো উনি চেপে ধরেছেন যে উনি ধারণা যে আমি খবর শুনেছেন যে আমি ইসলামিক ভাবাপন্ন। আগে বাম রাজনীতির আমি চর্চা করতাম। তা আমি বললাম, আপনার কি ধৈর্য আছে শুনবেন? আপনি কি সোশিওলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল এইসব যে বিবাহ কত প্রকার কি কি এগুলো জানেন? উনি ইন্টারন্যাশনাল রিলেশনসে ছিলেন। পলিগেমি, পলিএন্ড্রি, মনোগেমি, বিবাহের এইসব জিনিস আছে। পুরুষের বহু বিবাহ, মহিলার বহু বিবাহ, এক বিবাহ, টেকনিক্যাল। দ্রৌপদী ও হিন্দুদের বিবাহ। তো দ্রৌপদী 5টা স্বামী ছিল: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। হিন্দু মিথোলজিতে এটা আছে, মহাভারতে। তো সেটা কি এখন হিন্দুদের সমাজে আছে? নেই। তো মুসলমানদের ঢালাও না, ইনসাফ করতে পারলে। তো আমি ওনাকে বললাম, এটা রিলিজিয়াস পার্সপেক্টিভে, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, পলিটিক্যাল, সোশিওলজিক্যাল, বায়োলজিক্যাল। তো এইসব বিষয়ে যখন ওনাকে বললাম যে আপনারা খামাখা, আমাদের 10,000 পুরুষের মধ্যে একজনের 1-2 বিবাহ আমরা দেখতে পাই। আর এটাও যদি সমতা ইনসাফ না করতে পারে, এটা ঢালাও কি নেই। আর তখন যুদ্ধে অনেক শহীদ হয়ে যাচ্ছিল। সম্মানের সাথে মহিলাদেরকে সম্মান দেওয়ার জন্য অনেক কারণ সেগুলো আছে, মিরাসের ব্যাপার আছে। তো আমি সোজা বললাম, আপনার যদি 2টা বা 4টা স্বামী হইত, আর যদি এখানে মধ্যে বাচ্চা হইতো, তো কোনটার বাবা? তখন তো এরকম ডিএনএ স্টাডি টুডি ছিল না, তাইলে আপনি কেমনে কি করতেন? আর যেটা সুন্দর, হ্যান্ডসাম, স্বাস্থ্য ভালো, তরুণ, তারা নিজেরাই লড়াই করে শেষ হয়ে যেত সমাজ। ইনসাফের এই যে সাইন্টিফিক, এইটা সোশিওলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল, তারপর যে এটা লিগ্যাল অ্যাসপেক্টস আছে, মিরাস বন্টনের, তো অনেক কিছু যেগুলো আমি জানতাম, আমাদের প্রিয় বন্ধু হুজুরদের কাছ থেকে শিখেছিলাম, সেগুলো মেরে দিলাম, ঝেড়ে দিলাম। তো মহিলা বললেন, ভাই আপনি এগুলো লিখেন না কেন? আমি বললাম, আমার কাজ নেই, এটার জন্য অনেক আলিম উলামা আছে, অনেক প্রাজ্ঞ বিজ্ঞ লোকজন আছে, তারা লিখছে। আপনি তো পড়েন না, আপনি ইসলামও জানেন না, আবার মডার্ন সায়েন্টিফিক সোশিওলজিক্যাল যে সায়েন্স ব্রাঞ্চেস, সে অ্যানথ্রোপোলজি, এগুলো জানেন না। আসলে পড়াশোনা নেই পরিস্থিতির ভিত্তিতে, আর এদেশের মানুষকে আঘাত দেওয়ার জন্য এইসব ষড়যন্ত্র। তো আমরা আবেগপ্রবণ হব না, আবেগ থাকা ভালো। আবেগকে নিয়ন্ত্রিত করে বুদ্ধিবৃত্তিক দিক থেকে এসব ষড়যন্ত্র, এখন অনেক কিছু আসবে। 2 নম্বর, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে যে অনেক বিভাজন, অল্প পয়সা আমরা নিজেরা বিক্রি হয়ে যাই। আমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে, শক্তিশালীভাবে তুলে ধরব। আর বেসিক জিনিস, আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক যে কোনো কিছু ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব, জাতিকে ঐক্যবদ্ধ করব। জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন। 3 দিকে যে আমাদের প্রতিবেশী, দক্ষিণে ব্লু ওয়াটার নেভি, আর দক্ষিণ পূর্ব দিকে যে মিয়ানমার, তারা আমাদের উপর তত প্রসন্ন নয়। আমরা তাদের সবার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনে বন্ধুত্ব চাই, সমতা সাম্যের ভিত্তিতে, দেবে আর নেবে, মিলাবে মিলিবে। কিন্তু আধিপত্যমূলক দাদাগিরি, বড় ভাই সুলভ আচরণ আমরা কারো প্রত্যাশা করি না। যদি আমরা জাতি, দেশ ছোট হতে পারে, জাতি অত্যন্ত বড়, ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের দিকে ভ্রুকুটি
চোখ তুলে তাকাতে পারবে না। আর এইসব তো ষড়যন্ত্র অত্যন্ত ক্ষুদ্র। সরকারকে পরিষ্কারভাবে আমরা বলবো যে জাতি বিনাশী আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা ইচ্ছা ইমান আকিদার বিরুদ্ধে কিছু করতে যাবেন না। আপনাদের কল্যাণকর দেশ গঠনের সব কাজে আমরা সহযোগিতা করব, কিন্তু এরকম জাতি বিনাশী ধর্ম বিনাশী আমাদের ঐক্য বিনাশী কোনো কিছুতে আপনারা যদি কিছু করেন আপনাদের নিজেদেরই ক্ষতি করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, ঐক্যবদ্ধভাবে আমরা সব ষড়যন্ত্রের মোকাবিলা করব। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।